ভারত বা ফ্রান্স নয়, ওর দেশ ফরাসি ভাষা, এমনটাই দাবি করেন সুমনা। সুমনা সিনহা একসময়ের বাঙালি সুমনা এখন রীতিমতো ফরাসি। শুধু ফরাসি নয়, সুমনা এখন ফরাসি সাহিত্যিক। ফরাসি ভাষায় লেখা তার তৃতীয় বইতেই এসেছে সে দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ডস। ফরাসি ভাষা ও সাহিত্যে উজ্জ্বল অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন ৪২ বছরের সুমনা। যে বইয়ের জন্য এই পুরস্কার তার নাম ক্যালকাটা। এই বই অনেকটাই যেন সুমনার নিজের জীবনেরই গল্প। ওয়েস্ট বেঙ্গলের গত ৩০-৪০ বছরের পলিটিক্যাল হিস্ট্রি, পলিটিক্যাল কনফ্লিকচুয়াল হিস্ট্রি, এটা একটা ফ্যামিলি ট্রি ধরে দেখা আছে। এবং গল্পটা যে বলছে একজন মেয়ে, তরুণী যুবতী মেয়ে, যার সঙ্গে আমার অনেক মিল পাওয়া যাবে, আবার কিছু কিছু জায়গায় মিল নিশ্চয়ই, সেই মেয়েই গল্পটা বলছে। কখনো ফার্স্ট পার্সনে বলছে, কখনো তাকে থার্ড পার্সনে রাখা হয়েছে, কিন্তু সেই মেয়েই গল্পটা বলছে। কলেজে অর্থনীতির ছাত্র ছিলেন সুমনা। বাড়িতে বাবার কাছে বাম রাজনীতিতে হাতে খড়ি। তারপর কলেজ জীবনের ছাত্র রাজনীতি, সাহিত্য, রাজনীতি, কবিতা চিরকালই সুমনার প্রিয় বিষয়। আর তাই সুমনার উপন্যাসের প্রেম, সম্পর্ক সবকিছুই রাজনীতির প্রেক্ষাপটে, যে প্রেক্ষাপট নকশাল আন্দোলন থেকে আজকের বাংলা। ওয়েস্ট বেঙ্গলের ধরো 70-এর দশক, 80-এর দশক, নাদিয়া কোমানিচি থেকে আমরা প্রথম জানতে পারলাম যে ভাঙতে শুরু করেছে। বার্লিন ওয়াল যখন ভাঙলো, তার বাবার বন্ধু বাড়িতে একটা বার্লিন ওয়ালের টুকরো এনে রেখেছিল। তার আগেও রাম জন্মভূমি, বাবরি মসজিদ ভাঙা নিয়ে কি হলো, এবং রাম জন্মভূমি, বাবরি মসজিদটা আবার তার ঠাকুমার অ্যাঙ্গেল থেকে দেখা হয়েছে, যে ঠাকুমা রবিবার দিন টিভিতে ওই মহাভারত রামায়ণ, আমার নিজের মনে আছে তখন টিভিতে দেখানো হচ্ছে, সেই অ্যাঙ্গেল থেকে করে ব্রেন ওয়াশটা তখন শুরু হয়েছিল। তার 2 বছর পরে গিয়ে তোমার বাবরি মসজিদ ভাঙা হলো, ঘিসিং এর দার্জিলিং, এইগুলো, এই যে বিভিন্ন, এটা অবশ্যই এটা তো একটা এসে নয়, এটা সাংবাদিকতার তরফ থেকে কোনো একটা আবার রিপোর্টিংও নয়, এটা একটা উপন্যাস, এটা পিওর ফিকশন, স্টিল এ ফিকশন। গোটা পৃথিবী জানে সাহিত্য, সিনেমা আর ফ্যাশনে চিরকালের উন্নাসিক ফরাসিরা। সেই উন্নাসিক দেশের যে মাপকাঠি, তার সঙ্গে কিভাবে পাল্লা দিলেন? সুমনার যুক্তি, সে দেশের লেখকদের ভাষা ঠান্ডা, আর তাঁর ফরাসি যাযাবরের তাঁবুর মতো। সে কারণেই তাঁর কলমের ফরাসিতে ট্রপিক্যাল কান্ট্রির উষ্ণতা। আমার ফরাসি ভাষা এটা কখনোই একদম মূল ফরাসির মতন হবে না, এবং হবে না, হোক না, সেটাই আমি চাই। এটা তোমার যাযাবরের যেমন তাপ্পি দেওয়া ব্যাগ থাকে, চামড়ার তাপ্পি দেওয়া, বিভিন্ন তাপ্পি দেওয়া ব্যাগ থাকে, যাযাবরের যেমন তাপ্পি দেওয়া আলখাল্লা থাকে, সেই তাপ্পি দেওয়া আলখার মতন আমার ভাষাটা ওরকম তাপ্পি দেওয়া আলখাল্লার মতন, যে তুমি এই ট্রপিক্যাল দেশে সব রং, আলো, হাওয়া, গন্ধ, সেটা আমার ফরাসি ভাষায় ধরা থাকে। 2001-এ দেশ ছাড়েন সুমনা। তার আগে হায়দ্রাবাদের CIEFL থেকে ফরাসি ভাষা ও সাহিত্যে এমএ করেন। প্যারিসে গিয়ে দ্বিতীয় এমএ, 2006-এ এমফিল। এসবের মাঝখানে 2003-এ বিখ্যাত ফরাসি কবি লার্নেল রের সঙ্গে বিয়ে। ফরাসি ভাষা নিয়ে পড়তে পড়তেই সুনীল, শক্তি, শঙ্খ ঘোষ, সুবোধ মল্লিকা সরকার বহু কবির কবিতা অনুবাদ করেছেন। মাথায় তখন ঘুরছে উপন্যাসের পরিকল্পনা। তখনও বাংলাতেই উপন্যাস লেখার কথা ভেবেছিলেন সুমনা। মাথায় ছিল সলিলের ছবির দেশে, কবিতার দেশের মতো একটা ট্রাভেলগ লেখার পরিকল্পনা। কিন্তু বাংলায় লেখা শুরু করতেই দেখলেন ভাবনারা সব কলমে আসছে ফরাসি শব্দে। আমি স্বপ্নে দেখছি আমার পাড়ার লোক, কাকিমা, মা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মুদি, এরা সমস্ত আমার স্বপ্নে আসছে প্যারিসে থাকা অবস্থায়, আর তারা বলছে ফরাসি। আর তাই ফরাসিতেই লেখার সিদ্ধান্ত। 2008-এ সুমনার প্রথম ফরাসি উপন্যাস উইন্ডো ওভার দ্য অ্যাবিস। 2011-য় সুমনা লিখলেন নক আউট দ্য পুয়ার্স। সেই সময় অনুপ্রবেশকারী ইস্যুতে জ্বলছে ফ্রান্স। জ্বলন্ত সময় সুমনার এই বই আলোচনা উস্কে দিল গোটা ফ্রান্সে। এই বই সুমনাকে এনে দেয় প্রথম পুরস্কার, আরি নডার। এখন আমেরিকার 2টি বিশ্ববিদ্যালয় এবং প্যারিসের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সুমনার বই। 2001-এ যখন কলকাতা ছাড়েন সুমনা, তখন প্যারিস তার কাছে মোহ। তারপর প্রেম, টানা 14 বছর, স্বপ্নের শহরের সঙ্গে ঘর সংসার। এখন শিকড়ের টান আগের চেয়ে বেশি অনুভূত হয়, তাই প্রতি বছর ছুটে আসেন কলকাতায়। প্যারিস হল সুমনার আকাশ, যেখানে ডানা মেলে উড়ে বেড়ায় তার কল্পনা, আর কলকাতা তার শিকড়, যার টানে তিনি ফিরে আসেন। ক্যামেরায় কমল জানার সঙ্গে সোমা মিত্র মুখার্জি।
24 ঘন্টা।